চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে পা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইরান। মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানটিতে আঘাত হানতে সম্পূর্ণ নিজেদের তৈরি একটি গোপন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তারা। ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সম্পূর্ণ অপরিচিত বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার ইরানের আকাশে হামলা চালানোর সময় একটি মার্কিন F-35 যুদ্ধ বিমানে আঘাত লাগে। পরে সেটিকে জরুরি অবতরণ করতে হয়। অবশ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে সেই যুদ্ধ বিমানের পাইলট নিরাপদে আছেন বলে জানানো হয়। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতদিন মনে করত F-35 যুদ্ধ বিমানের মতো স্টেলথ প্রযুক্তির বিমান শনাক্ত করা প্রায় অসম্ভব, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে বলে হুঁশিয়ারি দেন সেই ইরানি কর্মকর্তা। এদিকে মার্কিন F-35 যুদ্ধ বিমানে আঘাত হানার এই ঘটনাকে ইরানের প্রতীকী সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খলিবাফ। তিনি বলেন, F-35 যুদ্ধ বিমানকে এতদিন অজেয়তার প্রতীক হিসেবে প্রচার করে আসছিল যুক্তরাষ্ট্র, তবে ইরান এবার সেটিতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বহরে থাকা মার্কিন যুদ্ধ বিমানেও আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। চলমান যুদ্ধে ইসরায়েলেরই তৃতীয় F-16 ফালকন যুদ্ধ বিমানটিতেও লক্ষ্য করে আঘাত করার দাবি করেছে তারা। IRGCর দাবি, সংঘাতের প্রথম 3 সপ্তাহে তারা 200টির বেশি আকাশযান ধ্বংস করেছে, যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত যুদ্ধ বিমানও রয়েছে। চলমান যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ধীরে ধীরে উন্নতি করছে, এটি সেটিরই প্রমাণ বলে দাবি করেছে IRGC। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে সময় ইরানের পক্ষেই কাজ করছে বলে মনে করছেন ইরানি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়। এছাড়া কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামোতে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ফলে দৈনিক কোটি কোটি ডলার লোকসানের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। মার্কিন মিত্রদের অর্থনৈতিক দিক থেকে চেপে ধরে চলমান যুদ্ধের নাটাই এখন পর্যন্ত ইরানের হাতেই রয়েছে বলেও দাবি করেছেন এই ইরানি কর্মকর্তা। এদিকে যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগ বাড়িয়ে হামলা চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শাস্তি দেয়াই ইরানের মূল লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে চলমান যুদ্ধ ক্রমেই জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।